হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদমা, যদি কেউ সুন্নতের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চায় সেজন্য মরা মানুষের অনুসরণ করে। ফাইন্নাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, কারণ এই কথার কোনো গ্যারান্টি নাই যে যারা বেঁচে আছে তারা ভবিষ্যতে কোনো ফিতনায় পড়বে না, এইটা বোঝার কোনো উপায় নাই। তাহলে সুন্নতের অনুসরণ করতে হলে কাদের অনুসরণ করতে হবে? মরা মানুষ। বলেন কারা? সেই মরা মানুষ কারা? উলাইকা আসহাবু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হলেন রাসূলের সাহাবী। সুবহানাল্লাহ বলেন। কানু আফজালু হাদিহিল উম্মাহ, রাসূলুল্লাহ বলছেন সাহাবীরা হচ্ছেন এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান। রাসূলের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কারা? সাহাবীরা। বলেন কারা? আবার রাহা কুলুবান, তাদের দিলকে আল্লাহ তাআলা পবিত্র করেছেন। ওয়া আমাকাহা ইলমান, আর তাদের ইলমের গভীরতা আল্লাহ দান করেছেন। ওয়া আকাল্লাহা তাকাল্লুফান, আর আল্লাহ তাআলা তাদের কলিজাকে বক্রতা শূন্য করেছেন। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহ তাআলা নিজেই, সাহাবীরা রাসূলের সাহাবী হইতে পারে নাই, আল্লাহ নিজেই এই লোকগুলিকে বাছাই করেছেন রাসূলের সাহাবী হওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বাছাই করেছিলেন? বাছাই করেছিলেন নবীর সাহাবী সাথী হয়ে সহযোগিতা করার জন্য নবীকে, আর আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নিজেই এদেরকে বাছাই করেছিলেন। সুবহানাল্লাহ। সেই জন্যে নবী যা করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ, এর বাইরে কোনো কল্যাণ নাই। আমরা কি কথা মনে করতে চাই যে শবে বরাতের মতো এত বড় সওয়াবের কাম, তারপরে মিলাদের মতো এত বড় সওয়াবের কাম, এগুলো আমরা কেন করব না? প্রিয় ভাই, সব করব না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই, সাহাবায়ে কেরাম তা করেন নাই। আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম যেটা স্পষ্টভাবে সহিহ হাদিস কর্তৃক প্রমাণিত নয়, আমরা তা করতে পারি না। বলেন করতে পারি না। নামাজ, নামাজ, এই নামাজ আমাদের অনেকেরই নামাজ হয় না। রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। এটা শ্রেষ্ঠ ইবাদত। মুরগির দানার মতো খাওয়ার নাম ইবাদত নয়। মুরগির দানা খাওয়া দেখছেন তো? কথা না কইলে বুঝি কি? এই যে ঠক্কর ঠক্কর লাগাইতেই থাকে। সেজদা একটা দিয়া আর একটা দেওয়ার জন্য মোটেও সময় নেই। আরেকটা রুকু দিয়া দাঁড়াবার আগেই সেজদা, সেজদা শেষ হওয়ার আগে আরেকটা সেজদা। নামাজ হয় নাই। তাদিলে আরকান করা, তাদিল মানে বরাবর করা। যতটা সময় রুকুতে ততটা সময় কিয়ামে, যতটা এক সেজদায় ততটা দুই সেজদার মাঝখানে। এটা করতে পারলাম না, নামাজ রসুলের মতো হইল না। আপনার নামাজ হবে না আমি তা বললাম না, আল্লাহ খুব ভালো জানেন নামাজ হবে কিনা। কথা বুঝে আসতেছে? এই নামাজের উপরে চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলে প্রায় 2 ঘন্টা নামাজের উপরে আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহ, লোকেরা প্রাণ ধরে শুনেছে। আবার যদি এখানে শোনাবার সুযোগ হয় শোনাবো। এই ব্যাপারে একটি কিতাব আছে, নাম বলবো? বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, তার লেখা সালাতুর রসুল, রসুল্লাহর নামাজ, একটি বই আছে। এই বইটি আমি পড়ার জন্য সকলকে অনুরোধ করি। সহিহ হাদিস দিয়ে বইটি লেখা। নামাজ যদি না হলো কোন ইবাদত কবুল হবে না। প্রথমে কিয়ামতে প্রথমে কি প্রশ্ন হবে বলেন সবাই? নামাজ। নামাজ কবুল, সব কবুল। নামাজ কবুল না, কোনটা কবুল না। প্রিয় ভাই সব, আল্লাহর নবী বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতান ফাকাদ কাফারা, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, কাফের হয়ে গেল। প্রিয় ভাই সব, নবীজি তার ইন্তেকালের মাত্র 5 দিন আগে চরমভাবে অসুস্থ হয়ে পড়লেন, জ্বরে আক্রান্ত হলেন, মাথায়